দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। আমরা ধারণা করেছিলাম যে উনি বিদেশে লন্ডনে গেছেন, লেখাপড়া করেছেন, কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে, কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন। দোষারোপ বা সমালোচনা নয়, তবু চলছে ইঙ্গিতপূর্ণ অভিযোগের রাজনীতি। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী নির্বাচনী প্রচারণা। তবে দুই দলই বহুবার বলে এসেছে অভিযোগ তীর যাবে না কারো দিকে। তবুও সেই গদবাঁধা ছকেই ফিরল রাজনীতি। সরাসরি অন্য কোনো দলের নাম না নিলেও দোষারোপ নেই থেমে। অভিযোগ আর ইঙ্গিতের রাজনীতির মধ্যেই যেন চলছে প্রচারণা। আমরা ওই ধরনের কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না। 2000 টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে? একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে এক, শিরকি করা হচ্ছে না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, মধ্যপ্রাচ্য সহ দেশের বিভিন্ন জায়গায় নারীদের এনআইডি ও মোবাইল নম্বর নিয়ে একটি দল বিভ্রান্তিকর কার্যকলাপে লিপ্ত। তিনি সরাসরি দলের নাম না দিলেও ইঙ্গিত দিয়েছেন যে গত 15 থেকে 16 বছর ভোট ডাকাতির যন্ত্রণা সহ্য করতে হয়েছে এবং এখন নতুন কোনো দল এই ষড়যন্ত্রে যুক্ত। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সমাবেশে জানান, আমি কারো সমালোচনা করতে চাই না, তবে তার বক্তব্য ছিল ইঙ্গিতপূর্ণ। তিনি বলেন, ফেসিবাদ যদি নতুন আকারে আসে তারও আগের মতো পরিণতি হবে। যারা স্লোগান দিবা এখন বুঝবো যে অন্য কেউ। তোমরা বিএনপির লোকেরা একজনের একটা কার্ড বিক্রি দিচ্ছে ভোটারদের কাছে গিয়ে, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড করছে। এটা একটা সুস্পষ্ট ধোঁকাবাজি। এই প্রথম প্রচারণা দেখিয়েছে সরাসরি সমালোচনা না করেও কিভাবে ইঙ্গিতের রাজনীতি দিয়ে জনমত তৈরি করা যায়। দোষারোপ বা সমালোচনা নয়, তবুও ইঙ্গিতের রাজনীতির মাধ্যমে ভোটার মন জয় করতে এগিয়ে বিএনপি জামাত। মামদুহা রাইসা, জাগো নিউজ। তোতার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক।